এক বছর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে উত্তাল হয়েছিল সাভারের রাজপথ। হাজারো বিক্ষোভকারী নিজেদের অধিকারের দাবিতে যখন সরব, তখনই নির্মমভাবে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল শিক্ষার্থী আসহাবুল ইয়ামিনের বুক। আন্দোলনকারীদের মাঝে আতঙ্ক ছড়াতে মধ্যযুগীয় কায়দায় তাকে পুলিশের সাঁজোয়া যানের উপর তুলে মহাসড়কে ঘোরানোর সেই দৃশ্য কাঁপিয়ে দিয়েছিল সারা দেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে। সড়কের পাশে তাকে ফেলে দেওয়ার পরও কাতরাচ্ছিলেন ইয়ামিন। সাভার প্রতিনিধি শাহেদ জুয়েলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। একনল সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। 2024 সালের 18 জুলাই সকাল থেকে সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে হাজারো ছাত্র জনতা ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাস স্ট্যান্ডে বিক্ষোভ করতে থাকে। অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য। এক পর্যায়ে টিয়ার শেল ছুড়লে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। একদিকে পুলিশের সাজোয়াজান থেকে টিয়ার শেল আর গুলি, অন্যদিকে আওয়ামী লীগ ও তাদের সন্ত্রাসী বাহিনীর সশস্ত্র মহড়া। এক পর্যায়ে গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধ হন রাজধানীর মিরপুরের আইএমএসটির শিক্ষার্থী শাইখ আহসাবুল ইয়ামিন। সাহায্যের বদলে পুলিশ নির্মমভাবে পশুর মতো তুলে তাকে নিয়ে সাজোয়াজানে সড়কে ঘুরতে থাকে। মৃত্যু যন্ত্রণায় ছটফট করা ইয়ামিনকে সেই সাজোয়াজান থেকেই রাস্তায় ফেলে দেওয়া হয়। হৃদয় বিদারক এই দৃশ্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই জায়গা পুলিশ কিছু কিছু কথা হিন্দি ভাষায় কইছে। ফল দোকানের সামনে দুই একটা খিচুড়ি মারছে, মারার পরে আমরা ওখানতে একটা ব্যানে করে সুপারে নিয়ে আসছি। ইয়ামিনকে একটি হাসপাতালে নেওয়া হলেও সেখানেও আক্রমণ করে পুলিশ। গুলিবিদ্ধ হন হাসপাতালের নিরাপত্তারক্ষী। ওই জায়গাতে গুলি মারিছে, আমরা এই জায়গা খাড়া, আমার এখানে লাগছিল দুটো, এখানে একটা লাগছিল, সেটা গুলি। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, মুমূর্ষু অবস্থায় আনা হয় ইয়ামিনকে। ডান পাশের চেস্টে, অ্যাবডোমেন, মানে পেটের উপরে সাইডটুকু, এগুলোতে গুলি ছিল, মানে একদম রেসপিরেশন, শ্বাস প্রশ্বাস ছিলই না। উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিকেলে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয় ইয়ামিনকে। তালবাগ কবরস্থানে দাফনের ইচ্ছা থাকলেও সমাহিত করা হয় ব্যাংকটাউন কবরস্থানে। সংশ্লিষ্ট যাদেরকে পেয়েছি, সেটা আমরা সেটা পুলিশ সদস্য হোক আর রাজনৈতিক যারাই হোক, সবারটাই আনা হয়েছে। কাজটাই পুলিশ করছে, পুলিশের মাধ্যমে আছে। কারা ছিল, ওই ড্রাইভার কারা ছিল, ওই গাড়িতে কারা ছিল, সব ডকুমেন্ট। সুতরাং কাদের মিলছে পুলিশ সেদিন এপিসি বের করছে, এবং কারা এইটার সাথে যুক্ত, এগুলো সব আমার মনে হয় যে শুধু তদন্ত করলে এটা জানা যাবে। ইয়ামিন হত্যা মামলাটি এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন। মামলার তদন্তে 10 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। 12 জুলাই গুলি ছোড়ার অপরাধে কনস্টেবল মাহফুজকে গ্রেপ্তার করা হয়। ইয়ামিনদের আত্মত্যাগে এ দেশের বৈষম্য দূর হোক, এমনটাই চাওয়া সকলের। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।